আপনারা অনেক কষ্ট মেহনত করে পড়াশোনা করেন না? জি। অনেক কষ্ট হয় না আমাদের? জি। অনেক সময় অনেক কষ্ট করার পরে অনেক পড়ার পরে আমাদের পড়া মনে থাকে না, পড়া হয় না। অনেক পড়ছি, একবারে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ছি, পরের দিন সকালে এসে স্কুলে আসছি, মাদ্রাসায় আসছি, হুজুরের কাছে দাঁড়াইছি, আর পড়া বলতে পারতেছি না। এমনটা হয়ে থাকে আমাদের, এমনটা হয় না? হ্যাঁ, এমনই এক ব্যক্তি পড়া পারতো না, সব সময় একবারে পিছনের কাতারে বসতো, সব সময় পিছনে বসতো। ক্লাসে সবাই জানতো যে এ পড়া পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ এই ছেলেটা সব সময় পড়তো। এই ছেলের নাম হলো মাসউদ। কি নাম? মাসউদ। তার আরেকটি নাম আছে সাদউদ্দিন তাফতাদানি। আল্লাহ তাআলা পরবর্তীতে তার এমন অবস্থা করছেন, অনেক বড় বড় কিতাব লিখছেন, অনেক বড় বড় বই লিখছেন তিনি। ঠিক আছে, তো তিনি সব সময় পড়তো, সব সময় কি করতো? পড়তো, সব সময় চেষ্টা করতো, চেষ্টার ভিতর যাররা পরিমাণ কোনো কমতি করতো না, সব সময় পড়তো, সব সময় চেষ্টা করতো। একদিন চেষ্টা করতে করতে আসরের পর, কিসের পর? অথচ আসরের পর আমরা কি করি? সবসময় খেলাই না? আসরের পর আমরা খেলাই। এই ছেলে খেলাও খেলায় না, সব সময় কিতাব নিয়ে, সব সময় বই নিয়ে বসে আছে, পড়তেছে। তো পড়তে পড়তে একটু ক্লান্তি আসছে, একটু ঘুম আসছে। শুনে একজন এসে বলতেছেন যে এই তোমারে একজন ডাকতেছে, যাও খেলা করার জন্য। তুমি বলতেছে না, আমি এমনিতেই পড়া পারি না, আমি খেলাবো না। আরেকজন আসে, কিছুক্ষণ পর আরেকজন আসছে, আসার পরে বলতেছে এই সাদউদ্দিন আসো খেলা করি একটু। আর কত পড়ো, চলো। শুনে বলতেছে না, আমি পড়া পারি না, পড়া বুঝি না, আমি খেলা করতে যাব না, আমি পড়া পড়বো। আবার পড়া পড়তেছে। এরপরে কিছুক্ষণ পর আরেকজন লোক আসছে, লোক আসার পরে বলতেছেন এই সাদউদ্দিন, তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তোমাকে কে ডাকতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। তাড়াতাড়ি কিতাব রেখে দৌড় মারছি, তাড়াতাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে জি, তোমাকে 2বার 3বার খবর দিলাম, তুমি আসো নাই কেন? তো বলতেছে হুজুর 2বার 3বার আমার কাছে খবর আসছে, আমাকে তো বলা হয়েছে খেলার জন্য, তো চলো তোমার একটু খেলা করি, চলো একটু ঘুরতে যাই। তা আমি তাদেরকে বললাম আমি এমনিতেই পড়া বুঝি না, এমনিতেই আমি পড়া পারি না, তাহলে আমি ঘুরবো কেন? আমি যতটুকু সময় ঘুরবো, যতটুকু সময় আমি খেলা করব, ততটুকু সময় আমি পড়া পড়বো, এই জন্য আমি আসি নাই। 3য়বার যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আপনি আমাকে ডাকতেছেন, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম, আপনার কথা শুনে আমি তাড়াতাড়ি চলে আসলাম। তো তোমার সমস্যা কি? সে বলতেছে হুজুর আমি পড়া পারি না। পড়া পারো না? একটু হা করো। শুনে এই বাচ্চা কি করছে? হা করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার মুখ থেকে একটু স্যাপ নেওয়ার পরে তার মুখের ভিতর, এই বাচ্চার সাদউদ্দিন তাফতাদানির মুখের ভিতর লাগিয়ে দিছেন। অথবা অনেক কিতাবে আবার এমনটা পাওয়া যায় যে ওই ছেলেকে বলছে ঠিক আছে তুমি পড়া পারো না, তুমি রুমাল বিছাও। এখন রুমাল যখন বিছাইতে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুমালের ভিতর কি জানি দিল, দেওয়ার পরে এই রুমালকে পেঁচানোর পরে এরা হাতে উঠিয়ে দিছে, বলছে যাও তুমি চলে যাও। পরে যখন ঘুম থেকে উঠছে না, তার ঘুম ভেঙে গেছে না, এ তো পড়তে পড়তে একটু ঘুমাইছিল, স্বপ্নে দেখতেছে, এগুলো কি দেখতেছে? স্বপ্নে দেখতেছে। এরপরে শোন বলতেছে যখন ঘুম থেকে উঠছে, জাগ্রত হয়েছে না, জাগ্রত হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই। আমি কি স্বপ্ন দেখলাম? তারপরে যখন কিতাব খুলছে, দেখতেছে পড়তে পারতেছে। শোন আরেক পৃষ্ঠা খোলে, সেটাও পড়তে পারতেছে, আরেক পৃষ্ঠা খোলে, সেটাও পড়তে পারতেছে। আলহামদুলিল্লাহ। চেষ্টা করছে না, যার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। চেষ্টা করছে না, যার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছেন? এলেম কালাম সব কিছু ভরপুর করে দান করছেন, সব কিছুকে ভরপুর করে দান করছেন। এই জন্য আমরা পারি না, এই জন্য মন খারাপ করব না, আমরা পারি না এই জন্য দুর্বল হব না। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। সবাই বলেন আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি সেরা, আমি সব থেকে শক্তিবান, আমার পড়া হবে, সব থেকে ভালো হবে, আমার লেখা সুন্দর হবে,
সব থেকে লেখা সুন্দর হবে। এরপর আমরা দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব। দোয়া করব, চেষ্টা করব, দোয়া করব, চেষ্টা করব। প্রতিদিন মাদ্রাসায় আসব, প্রতিদিন ক্লাসে বসবো। দেখবেন আল্লাহ তাআলা একসময় আমাদেরকেও সাদউদ্দিন তাফতাদানির মতো দিয়ে দিবেন। সাদউদ্দিন তাফতাদানির মতো আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। আল্লাহু আমিন বলেন।